চারদিকে পানি ঘেরা একটি ছোট্ট ভূখণ্ডে তাদের বিচরণ এতই সীমিত যে তাদের জীবনের সঙ্গে হয়তো আপনি কয়েদির জীবনের কোনো পার্থক্য খুঁজে পাবেন না। আপনার কবিমন হয়তো খুব জানতে চাইবে, মাথার ওপরে বিশাল আকাশের ডাক শুনে ওদের কি কোনোদিন পানিতে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিতে ইচ্ছে করে কিনা। লেকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড়ের চূড়া এবং তার বিচ্ছিন্ন জনজীবন আপনাকে বিস্মিত করবে। বলছি রাঙামাটি জেলার নির্বাণনগর আদিবাসী গ্রামের জনগোষ্ঠীর কথা। পাহাড়ি সব ফল সবজি বিক্রি করেই চলে তাদের জীবন সংসার। কেউ পাহাড়ের চূড়ায় কাঠের তৈরি এসব ঘরে, আবার কেউ বা ভাসমান নৌকায় বিক্রি করছেন পাহাড়ি সব খাবার। আনারস হচ্ছে আপনার 50 টাকা, 30 টাকা, 40 টাকা, 20 টাকা। এগুলা নিয়ে আসি নানিয়াচড়ের থেকে আমরা। রাঙামাটি ঘুরে আমরা বেশি যেটি লক্ষ্য করেছি, পাহাড়ি সব ফলের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় আনারস। রাঙামাটির নির্বাণনগর গ্রাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাঙামাটির যে পাহাড়ি আনারস, সেই আনারস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। বড় সাইজের যে আনারসগুলো রয়েছে সেই আনারসগুলো কিন্তু বিক্রি হচ্ছে মাত্র 20 টাকায়, এবং ছোট সাইজের যে আনারসগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 10 টাকায়। এছাড়াও এখানে রয়েছে পাহাড়ি ডাব। $10 টাকা থেকে শুরু করে আনারস পাওয়া যায় মাত্র 20 টাকা, 30 টাকায়। আছে পাহাড়ি ডাব সহ অন্যান্য খাবার। এই যে 10 টাকার যে আনারস, সেটি এখন আমরা খাবো। যে আসলে পাহাড়ি যে আনারস, এটি আসলে স্বাদ কেমন, এটি আজকে আমরা দেখার চেষ্টা করব। সত্যিই কিন্তু অনেক মজার এবং মিষ্টি। তবে আদিবাসী এসব জনগোষ্ঠীর প্রতিকূলতা আছে জেলা শহরগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থার। এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহনে কাপ্তাইয়ের বুক চিরে নৌকায় একমাত্র ভরসা তাদের। বর্তমানে অনুসৃত ব্যবস্থা এই রাঙামাটির আদিবাসী গ্রামের জনগোষ্ঠীর প্রধান অন্তরায়। সরিয়ে নেওয়া হোক এই বাধা, তাহলেই হয়তো রাঙা হবে রাঙামাটির মানুষের অর্থনৈতিক জীবন। হারুনুর রশিদ, চ্যানেল আই।